সবাইকে তো না কে কয়জন সবাই গার্জিয়ান আছে এখানে সবাই জবাব দাও। দীর্ঘদিন থেকে বেতন বকেয়া জলপাইগুড়ির পুরসভার সাফাই কর্মীদের বলে অভিযোগ। আর সোমবার সাফাই কর্মীরা একজোট হয়ে পুরসভা ঘেরাও করে বেতন বৃদ্ধি ও বকেয়া বেতনের অর্থাৎ সেই বেতন প্রদানের দাবি তুলল। ঘটনাকে কেন্দ্র করে সাময়িক সময়ের জন্য উত্তেজনা ছড়ায় কোতোয়ালি থানার পুলিশের উপস্থিতিতে স্বাভাবিক হয় পরিবেশ। এরপর পুর কর্তৃপক্ষ সাফাই কর্মীদের প্রতিনিধিদের সঙ্গে দাবি দেওয়া নিয়ে আলোচনায় বসেন। পুরসভার দাবি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হচ্ছে। জলপাইগুড়ি পুরসভার মোট 25টি ওয়ার্ডে কয়েকশো সাফাই কর্মী কাজ করছেন। তাদের বেতন প্রায় 4,000 টাকা। এদিন জলপাইগুড়ি সাফাই কর্মী একতা মঞ্চের তরফে শহরে মিছিল করে পুরসভায় হাজির হয়। পুলিশের বাধা টপকে পুরসভার ভেতরে প্রবেশ করেন। বিক্ষোভে সামিল হয় আন্দোলনকারীরা। এরপর সাফাই কর্মীদের প্রতিনিধিরা পুর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনার পর সাফাই কর্মী প্রতাপ রাউত বলেন, পুর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হলো, বেতন বৃদ্ধি ও মহার্ঘ ভাতার দাবি করা হয়েছে। পুরসভার আশ্বাস দিয়েছে বেতন বৃদ্ধি করা হবে এবং পুরপ্রধান পাপিয়া পাল বলেছেন সাফাই কর্মীদের বেতন প্রথম আমাদের বোর্ড বাড়িয়েছে। তাদের দাবি দেওয়া নিয়ে আলোচনার মাধ্যমে প্রয়োজনে বেতন বৃদ্ধি করা হবে। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল মায়না বানানোর জন্য। এই নিয়ে আজকে নিয়ে 6 দফা বসেছি। 6 দফা বসার পরে উনি আশ্বাস দিয়েছেন, আমার একটা প্রতিশ্রুতি দিয়েছেন যে মায়না বৃদ্ধির একটা প্রতিশ্রুতি দিয়েছেন। যাদের মানে 3900 টাকা আছে তাদের 4500 টাকা করা হবে। আর এই কিছু স্ট্রাকচার দিয়েছেন যে 5 বছর যারা আছে তাদের 600 টাকা বাড়বে, 10 বছর যারা আছে 750 টাকা বাড়বে, 15 বছর যারা আছে 1000 টাকা বাড়বে, আর 20 বছর যারা আছে 1250, আর 25 বছর যারা আছে তারা 1500 টাকা বাড়বে। এটা নিয়ে উনি আশ্বাস দিয়েছেন। বেতন কি বন্ধ আছে আপনাদের? না, বেতন চলছে, কিন্তু বেতন অত্যন্ত সামান্য। এত ন্যূনতম বেতনে সংসার চালানো অত্যন্ত কষ্টকর। এই হিসাবে তো এত ন্যূনতম বেতনে তো সংসার চালানো খুবই কঠিন। 3900 টাকা সবার স্ল্যাব আছে, 3900 টাকা আছে, 5300 টাকা আছে, 7200 টাকা আছে, এরকম স্ল্যাব আছে। বলছি আজকে কি সুপারভাইজাররাও রয়েছেন? তো না, এই সুপারভাইজার না, এটা টোটাল কর্মচারী 308 কর্মচারী আছে। টোটাল এই অস্থায়ী কর্মচারীদের নিয়ে আজকে আলোচনা। শুধু এই বেতনের সাথে সাথে আমাদের গ্র্যাজুয়েটের দাবি আছে, অনেকদিন ধরে গ্র্যাজুয়েটি পেন্ডিং আছে। যেখানে সরকারি নিয়ম অনুযায়ী 90 দিনের গ্র্যাজুয়েটি প্রদান করতে হবে, সেখানে পৌরসভার ক্ষেত্রে আমরা 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর হয়ে যাচ্ছে, কিন্তু আমরা গ্র্যাজুয়েটি পাচ্ছি না। এছাড়া আমাদের 308 জন যে অস্থায়ী কর্মচারী আছে, তাদের কাঁচা বিলে পেমেন্ট হয়, তাদের ইপিএফ প্রদান করা হয় না। এই ইপিএফ প্রদান আমরা এটাও দাবি রেখেছি, অবিলম্বে ইপিএফ প্রদান করা হয়। এটাও আমরা বলছি, আপনাদের বোনাস বা এই সম্পর্কে কোনো রকম দাবি ছিল? বোনাস আমাদের অত্যন্ত ন্যূনতম বোনাস দিচ্ছেন, যেটা 1000 টাকা বোনাস দিচ্ছে। এবার শুনবো জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান কি জানাচ্ছেন। আমরা সহানুভূতিশীল সাফাই কর্মীদের প্রতি। আমরা প্রশাসক বোর্ডে যখন বসেছি তখনও সেই রেজুলেশন বার করে আমরা দেখিয়েছি যে আমরাই প্রথম মাইনে বাড়িয়েছি। আগে যখন বোর্ড, আমি যখন ভাইস চেয়ারম্যান ছিলাম, আমার মনে আছে সাফাই কর্মীদের মাইনে 5-6 মাস বাকিতে থাকতো। আমার ঘরে গিয়ে তারা আবদার করতো যে ম্যাডাম 5 মাসের মাইনা বাকি, তাতে 2 মাস দিচ্ছে, এখনও আবার 3 মাস বাকি। তো সেই জায়গায় যেন আমরা ফিরে যেতে আবার না পারি। সকলেরই এটা একটা আলোচনা, এটা কোনো ডেপুটেশন নাই। আমরা তাদেরকে টাইম দিয়ে আজকে একটা বসেছি যে তাদের প্রতিও আমরা সহানুভূতিশীল, এবং আমরা কিন্তু আমাদের বোর্ড বসার পরে এবং প্রশাসক বোর্ড থেকে আমরা মাইনে প্রথম আমরাই বাড়িয়েছিলাম, এবং সেই থেকে তাদের কিন্তু 5 মাস যে মাইনে বাকি থাকতো সেখান থেকে কিন্তু এখন আমরা
প্রতি মান্থে তাদের মাইনে করতে পেরেছি। আজকে এখনও মিটিংটা শেষ হয়নি, শেষের মুখে একটা আলোচনা হচ্ছে এবং আমরা আশা রাখি যে দুজনের সহযোগিতায় এবং আমরা একটা সিদ্ধান্তে উপস্থিত হতে পারবো। আমরা মানবিক, তাদের যদি একটা মাইনে বাড়ানোর দাবি থাকে আমরা সেদিকেও না হয় হাঁটবো, কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে এবং সাফাই কর্মীদের মনে রাখতে হবে যে প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে হবে, সেই দায়িত্ব কিন্তু তাদের। এবং আমরা যে মাইনে আমরা আজকে দিচ্ছি সেটা কিন্তু আমাদের সমস্ত ওন ফান্ড থেকে যাচ্ছে। আমাদের এমসিআইসি মিটিং হয়েছে, ওন ফান্ড বাড়ানোর ক্ষেত্রে আমাদের সরকার সবসময় বলে থাকেন যে সরকারকে স্বনির্ভর হতে হবে, তার আয় বাড়াতে হবে। সেদিকেও আমাদের এমসিআইসি সভায় আলোচনা হয়েছে কীভাবে আমরা স্বনির্ভর হতে পারবে পুরসভা, সেদিকেও আমরা চেষ্টা রাখছি। এবং আজকের একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাফাই কর্মীদের সঙ্গে বসেছি এবং আমরা কিন্তু প্রতিবারই যাই আলোচনা করি সকলকে নিয়ে করি, সকলকে সাথে নিয়ে করি। বেতন বৃদ্ধির একটা